আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। চমৎকার একটি ভিডিও বন্ধুরা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে সাধারণ মানুষকে দূরে থাকতে বলল ইরান। আন্তর্জাতিক ডেস্ক। ইরানের পক্ষ থেকে এমন কোনো নমনীয়তার লক্ষণ দেখা যাচ্ছে না। ছবি এপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে যুদ্ধ বন্ধের আলোচনা ভালোভাবে এগোচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থানরত মার্কিন বাহিনী ও ঘাটের কাছাকাছি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শুক্রবার দেওয়া এই কঠোর হুঁশিয়ারি সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা পিছিয়ে আগামী 6 এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছেন। ট্রাম্পের দাবি, তেহরানের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ইরান যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এমন কোনো নমনীয়তার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা নিজেদের শর্তে যুদ্ধ শেষ করার বিষয়ে অনড়। ভীতু আমেরিকান জায়নবাদী বাহিনী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে, আমরা আপনাদের অনুরোধ করছি জরুরি ভিত্তিতে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশ থেকে সরে যান, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এর কয়েক ঘন্টা আগেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেলে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। ট্রাম্পের দাবি নাকচ করে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, শত্রু বন্দরগুলোর উদ্দেশ্যে যাতায়াতকারী সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকালে 3টি ভিন্ন দেশের কন্টেনার জাহাজকে তারা সতর্ক করে ফিরিয়ে দিয়েছে। এদিকে কুয়েত জানিয়েছে, ভোরে একটি ড্রোন হামলায় তাদের প্রধান বাণিজ্যিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে জাপান সরকার তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর থেকে সাময়িকভাবে বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে ভিয়েতনাম জ্বালানি তেলের ওপর থেকে কর প্রত্যাহার করেছে। ফ্রান্সের G7ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হয়েছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ইরান এভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে না। এই সংকটের দ্রুত সমাধান প্রয়োজন। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফার একটি প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান এই প্রস্তাবের জবাবে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেছে। এছাড়া ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোল্কার তুর্ক ওয়াশিংটনের কাছে যুদ্ধের প্রথম দিনে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার তদন্ত প্রতিবেদন দাবি করেছেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট আঘাতে ওই স্কুলটি ধ্বংস হয়েছিল। ইরানি কর্মকর্তাদের মতে, 1 মাসের যুদ্ধে ইরানের ইউনেস্কো স্বীকৃত গোলেস্তান প্যালেস সহ 120টি মিউজিয়াম ও ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবারও তেহরান, পবিত্র শহর কোম এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় উর্মিয়াতে বিমান হামলা করেছে ইসরায়েল। টানা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীও ক্লান্ত হয়ে পড়ছে। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপেদ সতর্ক করেছেন যে যুদ্ধের মাশুল অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনী তাদের সামর্থ্যের শেষ সীমায় পৌঁছেছে। তবে সামরিক মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করতে আরও সেনা প্রয়োজন। শুক্রবারও বীরতে দক্ষিণ শহরতলিতে বিমান হামলা করেছে ইসরায়েল, যার জবাবে উত্তর ইসরায়েলের রকেট হামলা করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা নিরসনে কোনো কার্যকর সমঝোতার পথ এখনও দৃশ্যমান হচ্ছে না। ওয়াশিংটন তেহরানকে আরও মৃত্যু ও ধ্বংসের হুঁশিয়ারি দিলেও বিশ্লেষকরা বলছেন, সামরিক চাপ বাড়িয়ে ইরানের অনড় অবস্থান পরিবর্তন করা কঠিন হতে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম আল মনিটর এ খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ওই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার মার্কিন আলোচক স্টিভ উইটকাপ জানান, পাকিস্তানের মাধ্যমে ইরানকে এই পরিকল্পনা পাঠানো হয়েছে এবং তেহরান এখন পিছু হটার পথ খুঁজছে। ইরানের প্রকাশ্যে দেওয়া প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে। তারা 5টি পাল্টা দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে মার্কিন হামলার বিরুদ্ধে গ্যারান্টি, সাম্প্রতিক হামলায় ক্ষতি করার ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণক্রম নিয়ন্ত্রণের স্বীকৃতি। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।